সাংসদ হতে না হতেই বিপাকে ইউসুফ পাঠান, তার বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বহরমপুরের সাংসদের বিরুদ্ধে উঠেছে জমি জবরদখলের অভিযোগ, তাও আবার সরকারি জমি। ইতিমধ্যে ইউসুফ পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে। প্রাক্তন ক্রিকেটারের পাশাপাশি ইউসুফ পাঠান এখন সাংসদও বটে। বহরমপুরে কংগ্রেসের হেভিওয়েট প্রার্থী অধীর রঞ্জন চৌধুরীকে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূল সাংসদ। এদিকে লোকসভা নির্বাচন মিটতেই তার নামে এলো নোটিশ। বিজেপি শাসিত গুজরাটের ভাদোদরা পুরসভার তরফে তৃণমূল সাংসদকে জমি দখলের অভিযোগে নোটিশ দেওয়া হয়। জানা গিয়েছে গত 6 জুন এই নোটিশ পাঠানো হয় পাঠানকে। ভাদোদরায় পুরসভার একটি জমি দখলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি প্রাক্তন বিজেপি কর্পোরেটের বিজয় পাওয়ার বিষয়টি সামনে আনতেই বৃহস্পতিবার ভাদোদরা মিউনিসিপাল কর্পোরেশনের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শীতল মিস্ত্রি নোটিশ পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। অন্যদিকে প্রাক্তন বিজেপি কর্পোরেটরের দাবি 2012 সালে ভাদোদরার তানাদালঝা এলাকার একটি জমি কেনেন ইউসুফ পাঠান। তার লাগোয়া যে জমিটি সেটিও কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু জমিটি পুরসভার। প্রতি স্কয়ার মিটারে 57,000 টাকা দাম দিতে রাজি ছিলেন পাঠান, কিন্তু ভাদোদরা পুরসভার তরফে ইউসুফ পাঠানের এই জমি কেনার প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। পরে ভিএমসির বৈঠকে পাঠানের জমি কেনার প্রস্তাব পাশ হলেও রাজ্য সরকারের তরফে তা খারিজ করে দেওয়া হয়। এরপরই জোরপূর্বক জমি দখল করে নেন পাঠান। পুরসভার ওই জমিতে পাঁচিলও তুলে দিয়েছেন তিনি। পুরসভার তরফেও জানানো হয়েছে যে জমি জবরদখলের জন্য ইউসুফ পাঠানকে নোটিশ পাঠানো হয়েছে। চেয়ারম্যান এর সাথে সাথে জানিয়েছেন যে পাঠানকে ওই জমিতে থাকা পাঁচিল ভেঙে ফেলতে বলা হয়েছে। কয়েক সপ্তাহ অপেক্ষা করা হবে। এর মধ্যে পাঠান যদি ওই জমি ছেড়ে না দিলে গুজরাট সরকারের তরফে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছেন।